আচ্ছা ভাবুন তো, যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, যাকে ছাড়া আপনার একটা দিনও চলে না, সে হঠাৎ করে যদি দূরাকাশে পাড়ি দেয় তাহলে কেমনটা লাগে? নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। হঠাৎ করে ফোনের গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে করতে এই ভিডিওগুলো সামনে চলে আসে। তো দেখে হঠাৎ করে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আসলেই যখন আমি এটা ভিডিও শ্যুট করেছিলাম তখন সেই দিন অনেকটাই ইমোশনাল ছিলাম, কারণ তার পরের দিন সোনাইয়ের বাবা আমাকে ছেড়ে চলে যাবে। তো এটা হলো 14ই ফেব্রুয়ারির দিন ভিডিওটা শ্যুট করলাম। সকালবেলায় ডক্টর দেখাতে এসেছিলাম। তো দেখানোর পরে সোনাইয়ের বাবা ব্রেকফাস্ট করলো, আমি কিছু খাইনি, আমার ভালো লাগছিল না তাই। তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দুজনাকে সময় দেওয়ার জন্যই বের হয়েছিলাম। তো এই তো, আর সেদিন কিন্তু 14ই ফেব্রুয়ারি, অবশ্যই ভালোবাসার দিবস, তাই সময়টা দুজনকে দেওয়ার জন্যই আর কি বের হলাম। রাস্তা দিয়ে যখন দেখলাম যে ফুলগুলো অনেক বিক্রি করছে, তো সোনাই বাবা দেখে বললো যে চলো তোমাকে একটা ফুল কিনে দিই। তো যেই ভাবনা সেই কাজ, দেওয়ার পরে আরেকটু কিছু দূর হাঁটার পরে এখানে একটা টিপু সুলতান পার্ক বা একটা পুরনো একটা পার্কই বলে, আর কি বলে আমি জানি না। তো এই যে সামনেটা যে দেখলেন, এটা মানে মানুষজন বসার জন্য পার্ক। আর এই যে ভিতরে আসার পরে এরকম জলরাশি আছে বা জলাশয় যেটাই বলি আছে। তো এটা দেখার পরে ভিতরে ঢুকলাম, আর ফুলটাতে সত্যি বারবার শুধু ফুলটার দিকেই তাকাচ্ছিলাম। ফুলটা সত্যি খুব সুন্দর, ফুল তো সবই সুন্দর, তারপরে সেদিন আমার জন্য একটু স্পেশাল ছিল। ভিতরে ঢোকার পরে এই তো দোকানপাট দেখার পরে তো ভাবলাম যে আর বেশি দূর আমি যাব না। তো সোনার বাবা এই যে ঘুরলাম মোড়টাতে, তো বলল আসো এতটুকু মোড়টা আমি ঘুরি, যদি কিছু না পাই সেরকম দেখা তাহলে চলে যাবো। আমি বললাম যে আচ্ছা চলো। তো সামনে গিয়ে দেখলাম যে এখানে একটা মন্দির আছে, মানে এটা হলো ত্রিপতি বালাজিরই মন্দিরের ছোট ভার্সন। তো যাওয়ার পরে তো ভাবলাম যেহেতু দেখতে দেখতে মন্দিরেরই দর্শন পেয়ে গেলাম, তাহলে এইটাতে ঢুকে আমরা পুজো করি বা দেখি, যেটাই করি আর কি করব। তো ভাবিনি যে এই জায়গাটার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে। তারপর জুতো খুলে খালি পায়ে মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই যে ঢোকার পরে দুই সাইডে এরকম মানে মাঠ আছে। তো এটা ডান সাইড, আর বাম সাইডও এই যে মাঠ। তারপর ওনাদের এই যে কারুকার্যগুলা একটু অন্যরকম, মানে আমাদের দেশের মন্দিরগুলা যেরকম ডিজাইনের হয়, আর এখানকার মন্দিরের ডিজাইনগুলো পুরোটাই উল্টা। তারপরও ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢোকার পরে পুরোটা মন্দির ঘুরে দেখছিলাম। আমরা প্রসাদও সেবা করেছি। তো সেদিন আমার আর সোনার বাবার ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল। যাওয়ার সাথে সাথে দেখলাম যে প্রসাদ বিতরণ করছে, মানে ভক্তদের দিচ্ছে। তো আমরা গিয়েও পেয়ে গেলাম, আমিও প্রসাদ মানে সেবা করলাম। তবে এখানে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট ছিল, করতে দেয় না। তারপরও আমি একটু করে ছোট ছোট ক্লিপ নিলাম, যে না স্মৃতিতে সারা জীবন থাকবে সেজন্য। আর এটাতে মানে সোনাইয়ের বাবা কেন চলে আসছে সেটা এখন বলি। তো আমরা তো চেন্নাই গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্যই, তো ফুল ফ্যামিলি গিয়েছিলাম, আমি, মা, বাবা, ভাই, তারপরে সোনাইয়ের বাবা, সোনাই, সবাই গিয়েছিলাম। তো সোনাইয়ের বাবার অফিস থেকে ছুটি দিয়েছে 15 দিনের। তো 15 দিনের ছুটি দেওয়াতে তার ছুটিটা শেষ হয়ে গেছে, সে আর থাকতে পারবে না। তাই তার যতটুকু ডক্টর দেখানোর দরকার ছিল দেখিয়ে সে চলে এসেছে। আমি, তারপর মা, বাবা, সোনাই, ভাই, ওরা ছিলাম। এর জন্যই যে মানে ইমোশনাল ছিলাম, পরের দিন ও চলে যাবে। তো এটা ভেবেই বারবার আমার অনেক কষ্ট লাগছিল, কারণ এই প্রথমবার ও ছেড়ে মানে একা থাকবে। সব সময় দুজনের সাথেই ছিলাম, যেখানেই যাই একসাথেই যাই। তো এই প্রথম যে এত দিন ও আমাকে ছাড়া একলা একলা থাকবে বা ও আমাকে ছাড়া থাকবে, তো এটা ভেবেই দুজনেরই একটু ইমোশনাল ছিলাম। তো যাই হোক, পরিস্থিতি আর বাস্তবতা মেনেই নিতে হবে। তারপরে এই যে এর জন্য আর কি সোনাইয়ের বাবা চলে আসবে। তো এখানে মন্দিরে আমরা একটু পুজো করে নিলাম। তো প্রদীপ ছিল, প্রদীপ দেখাচ্ছি। তা আমি যেহেতু ভিডিও করছি তাই আমি আর প্রদীপ দেখাইনি, সোনাইয়ের বাবাই দেখাচ্ছে। তবে যখন প্রদীপটা রাখার টাইম হলো দুজনে একসাথেই রাখলাম। আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই। এই যে চেন্নাইয়ের যে মহিলাগুলো আছে বিবাহিত, তাদের মাথায় এরকম ফুল সবসময়ই থাকে।
এতে তারা মানে ভালো মনে করে, স্বামীর মঙ্গল হয়, এটাই তাদের ধারণা, তাই তারা মাথায় ফুল দেয়। জিনিসটা আমারও খুব ভালো লাগে। তারপর আমরা স্পেশাল দর্শন করার জন্য টিকিট কাটি, তবে ভিতরে একদম স্ট্রিক্ট ছিল যে ভিডিও করাই যাবে না। তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ভিতরে। তারপরে দর্শন করে বাইরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। বেলুড়ের ফুচকা কেমন হয় তো না খেলে বুঝবো কিভাবে বলেন তো। এই তো ফুচকা খেলাম, মোটামুটি ভালোই ছিল। তারপরে একটু ঘোরাফেরা করে সোনার বাবা আমাকে একটা ভুট্টা কিনে দেয়, সেটা খেতে খেতে হোটেলে চলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।